আসসালামু আলাইকুম। ব্ল্যাক পিঙ্ক, যা কোরিয়ান কে পপ ইন্ডাস্ট্রির একটি অংশ, একটি গার্লস গ্রুপ, এদেরকে আমি আমার এই চ্যানেলটিতে ইতিপূর্বে একবার এক্সপোজ করেছি। তবুও আপনারা রিকোয়েস্ট করেছেন এদেরকে নিয়ে আরও ভিডিও দিতে, আমাদের দেশের তরুণ সমাজকে সতর্ক করার জন্য। কারণ আমাদের দেশের তরুণ সমাজের একটি অংশ বেশ ভালোভাবেই এফেক্টেড এই ব্যান্ডগুলোর দ্বারা, এবং এই কে পপ ইন্ডাস্ট্রি একই রকম অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর মতোই পৌত্তলিকতার সাথে জড়িত, পেগান রিলিজনের সঙ্গে জড়িত, যে সম্পর্কে আমাদের তরুণরা বেখবর। কারণ বর্তমান জামানায় আমাদের পূর্বেকার সভ্যতায় থাকা পৌত্তলিক ধর্মগুলোকে স্বাভাবিক চোখে দেখা হচ্ছে, তবে আদৌ এগুলো আমাদের ইসলামিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য কিনা সেটি আমাদেরকে জানতে হবে। শেষ জামানার ফিতনা দাজ্জাল যেমন এক চোখ নিয়ে হাজির হবে, তেমনিভাবে এক চোখের সিম্বলকে গ্লোরিফাই করে দেখাতে আমরা ব্ল্যাক পিঙ্কের স্টেজ পারফর্মের পেছনে এবং ব্ল্যাক পিঙ্কের লিসাকে তৈরি করতে দেখতে পাচ্ছি। আমরা ভালো করে জানি সেলিব্রিটিদের এভাবে এক চোখ দেখানো মোটেও স্বাভাবিক বিষয় নয়। যতই লা লিসার ভক্তরা তাকে জাস্টিফাই করতে আসুক না কেন, তাদেরকে জানতে হবে ট্রায়াঙ্গেলের মধ্যে এক চোখ দেখানোর মানে কি। দুনিয়াতে এমন একটি গুপ্ত সংস্থা রয়েছে যাদের প্রধান সিম্বল হচ্ছে ট্রায়াঙ্গেলের মধ্যে এক চোখ, যেটিকে আমরা ইলুমিনাতি বলে চিনি। সংগঠনটির ব্যাপারে বেশি ডিটেলসে এই ভিডিওতে যাচ্ছি না, তবে এতটুকু জেনে রাখুন এটি ইসলাম বিদ্বেষী একটি শয়তান পূজারীদের সংগঠন। ভিডিওর পরবর্তী ফেজে চলে যাই। ব্ল্যাক পিঙ্কের একজন সদস্য জেনি, যে বর্তমানে মনোনামসলি এককভাবে কাজ করছে, তার সম্প্রতি জেন নামে একটি ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে। এখন নিশ্চিত করে তো বলা যাচ্ছে না সে খ্রিস্টান নাকি বৌদ্ধ ধর্মাবলম্বী, তবে বুদ্ধিজমে জেন শব্দটি দিয়ে মেডিটেশনের ভ্যালু বোঝানো হয়, ভিন্ন ভাষায় পিস এবং কাম। এখন আমরা দেখব তার এই মিউজিক ভিডিওর মধ্যে থাকা কিছু লুকানো সিম্বলিজম। এখানে শুরুতেই একটি প্যাঁচা দেখানো হয়েছে। প্যাঁচার সিম্বল প্রাচীন পৌত্তলিক ধর্ম সহ শয়তানবাদ ধর্মে অনেক গুরুত্ব রাখে। হলিউডের অ্যাক্টর এবং পলিটিশিয়ানদের মধ্যে যারা শয়তান পূজারী, যারা বহেমিয়ান ক্লাবের সাথে জড়িত, তারা প্রতি বছরই বহেমিয়ান গ্রোভ নামক আমেরিকার একটি জঙ্গলে একত্র হয়ে একটি বড় আউল বা প্যাঁচার মূর্তির সামনে উপাসনা করে, এমনকি প্যাঁচার উদ্দেশ্যে জন্তু, ছোট শিশু উৎসর্গ করে থাকে। প্যাঁচাকে শয়তান পূজারীরা এতটা গুরুত্বপূর্ণ মনে করে যে জর্জ ওয়াশিংটন $1 বিল ডিজাইন করার সময় দাজ্জালের এক চোখের পাশাপাশি একটি ছোট্ট প্যাঁচার মূর্তি এক কোনায় আর্ট করে রেখেছিল। আমরা জানি আমাদের মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা। সেখানে যদি আমরা এই প্যাঁচার সূত্র খুঁজতে যাই, তবে জানতে পারবো এরিশকিগল নামক একজন মহিলাকে সেখানে উপাসনা করা হতো, যার সিম্বল ছিল এই প্যাঁচা। মেসোপটেমিয়ার পরবর্তী সভ্যতা ইজিপশিয়ান সিভিলাইজেশনে আমিট নামক একজন দেবী ছিল, যাকে এরিশকিগলের মতোই দুইটি প্যাঁচা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দুজনকেই যেমনিভাবে প্যাঁচার দেবী বলা হয়েছে, আবার মৃতদের গ্রাসকারী বলা হয়েছে। তার মানে হতে পারে এই একই ফিগারের, এই একই ক্যারেক্টারের উপাসনা উভয় সভ্যতায় হয়েছে। হিন্দু ধর্মে এই ক্যারেক্টারকে বলা হয় লক্ষ্মী বা লক্ষ্মী, যার বাহন হচ্ছে এই প্যাঁচা। তো এই একই বিষয়ে আপনি লক্ষ্য করবেন প্রাচীন পৌত্তলিক ধর্মগুলো, মডার্ন হিন্দুইজম এবং শয়তানবাদের মধ্যেও রয়েছে। এবং এই প্যাঁচার সিম্বল বা প্যাঁচা ব্যবহার করা হতো ব্ল্যাক ম্যাজিক চর্চার ক্ষেত্রে আফ্রিকা, ইউরোপ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মতো জায়গাগুলোতে। প্যাঁচা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয় বলেই শয়তানবাদ ধর্মে আমরা এই সিম্বল দেখতে পাই। জেনির এই গানের মধ্যে প্যাঁচার সিম্বল এই জন্যই আনা হয়েছে কারণ সে শয়তানের পূজারীদের অন্তর্ভুক্ত। তারপর আমরা জেনিকে দেখতে পাই যার বুকের মধ্যে দুইটা বড় বড় ডানার মতো দেখা যাচ্ছে, এবং তার পেছন থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসে, যা দেখে মনে হচ্ছে ফিনিক্স বার্ডের মতো। প্রাচীন সময়ে ফিনিক্স পাখি নিয়ে একটি গল্প প্রচলিত ছিল। মৃত্যুর ঠিক আগে ফিনিক্স বার্ড নিজেকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এবং পরবর্তীতে সেই ছাই থেকে তার পুনর্জন্ম হয়। লিসার মাধ্যমে হয়তো সেই দেবীর পুনর্জন্মকে এখানে বোঝানো হয়েছে, কারণ তার সামনে এরকম আমরা অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি যারা তার দিকে ফিরে আনুগত্য প্রকাশ করছে, যেমন প্রাচীনকালে রাজা মহারাজা দেব দেবীদেরকে করা হতো। ফিনিক্স বার্ডের এই থিওরি শয়তানবাদ ধর্মে অনেক গুরুত্বপূর্ণ। কলম্বিয়ার চার্চ অফ সেইটানের ফাদার নিজেকে ক্রিমিটেট করেছিল, বা হিন্দুরা যেভাবে নিজেদেরকে আগুনে পোড়ায় শ্মশানে, সেভাবে অ্যান্টন লিভে নিজের ডেড বডিকে আগুনে পোড়াতে বলেছিল। এবং দেখুন এখানে এটিকে এ সিক্রেট সেইটানিক ফিনারাল বলা হচ্ছে। তো তাদের বিশ্বাস হলো তারা মৃত্যুর পর পুনরায় ছাই থেকে জন্ম নেবে। শয়তানবাদ ধর্মে এর থিওরি, এর চর্চা রয়েছে। কিন্তু জেনি এখানে কি বুঝিয়েছে? মোস্ট অফ সেলিব্রিটির জন্য শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করার পর তাদের ধারণা হয়ে থাকে যে তারা পুনরায় জন্ম নিয়েছে, নতুন একটি জগতে পা রেখেছে, কারণ শয়তান তাদেরকে সেই প্রলোভনই দেখায়। এটা একটা ফ্যান্টাসির মতো, ফ্যান্টাসির জগতের মতো। এবং আজকালকার বেশিরভাগ মানুষ, বিশেষ করে মেয়েরা, ফ্যান্টাসির জগতেই বসবাস করতে পছন্দ করে। তাই শয়তানও কৌশল খাটায়
যে এই দুনিয়া আসলে নর্মালি একটি বোরিং দুনিয়া। ফ্যান্টাসির একটি নতুন চাকচিক্যময় দুনিয়ায় প্রবেশ করানোর জন্য এবং চারিপাশে কি হচ্ছে বা আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি সেটা ভুলে গিয়ে এই ফ্যান্টাসির দুনিয়ায় ঘোরের মধ্যে বাস করতে থাকেন। এখন এদের ফ্যানদেরকেও দেখবেন, এদেরকে কোনোভাবেই ঘুম থেকে জাগানো যায় না। আপনি যতই কে পপের বিরুদ্ধে ওদের সামনে বলবেন বা ওদেরকে বোঝাবেন, ওরা ততই আপনাকে ঘৃণা করতে এবং আপনার থেকে দূরে সরে যেতে থাকবে, কারণ তারা ঘুম থেকে জাগতে চায় না, বাস্তবতায় ফিরতে চায় না, ফ্যান্টাসির জগতের সাথে এতটাই নিজেদেরকে অ্যাটাচড করে ফেলে। যাই হোক, তারপর সে নিজেকে একজন দি মাদার গডেস হিসেবে রিপ্রেজেন্ট করে। মাদার গডেস কিভাবে তা এই দুটি ছবি মিলিয়ে দেখলে বুঝতে পারবেন। নিচে বিয়ন্সের ছবি দেওয়া আছে। মাদার গডেস মেসোপটেমিয়ান সভ্যতা ইশতারকে বলা হয় যে এরিশকেগেলের বোন ছিল, বড় বোন। যতগুলো পৌত্তলিক দেবদেবীকে উপস্থাপন করা যায় তাই এই গানটিতে করেছে। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে যে ইশতারকে বুঝিয়েছে তা আপনি নিশ্চিত কিভাবে? মেসোপটেমিয়ান সভ্যতার ইশতারের কি পয়েন্ট বা তার মূল বিষয় ছিল তার দুটি ডানা, যে ডানা তার পেছন থেকে বেরিয়ে আসতে 1 মিনিট 31 সেকেন্ডে দেখানো হয়। 1 মিনিট 45 সেকেন্ডে আউট অফ নোওয়্যার রেইন দেখানো হয়, মানে বৃষ্টির দেবতা শয়তান ধর্মে খুবই গুরুত্বপূর্ণ, যাকে রেইনম্যান বলা হয়। এই রেইনম্যানকে টম ক্রুজ মেনশন করেছে, এমিনেম মেনশন করেছে, পিটবুল মেনশন করেছে। রিহান্না তার গানের মধ্যে রেইনম্যানকে দেখিয়ে দিয়েছে ডেভিলের চেহারা বানিয়ে। ইসলামের একজন নবী হজরত ইলিয়াস আলাইহিস সালাম এই রেইনম্যানের সঙ্গে যুদ্ধ করেছিলেন। অর্থাৎ রেইনম্যান হচ্ছে একটা মূর্তি যেটা একটা সভ্যতায় মানুষ পূজা করতো আর কি। ইলিয়াস আলাইহিস সালাম সেই পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আল্লাহ তাআলার পক্ষে, কিন্তু বর্তমান শয়তানের পূজারীরা রেইনম্যানের পক্ষ নিয়ে গান বাজনা তৈরি করে। এখান থেকে ওরা ডিক্লেয়ার দিয়ে দেয় যে আমরা আসলে আল্লাহ তাআলার পক্ষে না, ডেভিলের পক্ষে। হয়তো প্রশ্ন করতে পারেন যে মানুষ বৃষ্টির কথা উল্লেখ করলে বা বৃষ্টি দেখালেই কি তার মানে শয়তানের পূজা? আসলে এই গানের যেখানে রেইনের কথা উল্লেখ করা হয়েছে সেখানে রেইনের কোনো প্রসঙ্গই ছিল না। হজবরল একটি টপিক হুট করে ঢুকিয়ে দিয়েছে। এছাড়াও শয়তানের পূজারীরা কমন যে কাজটি করে তাদের আর্টের মধ্যে, তা হলো 4 এলিমেন্টস দেখানো: আগুন, বায়ু, পানি এবং মাটি বা আর্থ। এই 4টি মৌলিক এলিমেন্ট জাদুবিদ্যায় ব্যবহার হয়। জাদু করার সময় যখন স্টার আকৃতির পেন্টাগ্রাম তৈরি করে তখন তার চারপাশে এই এলিমেন্টগুলো রাখা হয় এবং পঞ্চম যে পয়েন্ট সেখানে মানুষটি নিজেই অবস্থান করে, নিজেকেই বসায় অ্যাজ এ স্পিরিট, আত্মা। এবং এগুলো খুবই প্রাচীন বিদ্যা। দুনিয়ার বুকে পরীক্ষামূলকভাবে যখন ফেরেশতা হারুত ও মারুতকে প্রেরণ করা হয়েছিল মেসোপটেমিয়ান শহরে, তখন কিছু দুষ্ট লোক তাদের কাছ থেকে এই বিদ্যা শিখে নিয়েছিল, যাদেরকে আধ্যাত্মিক কাজকর্ম করার জন্য পরবর্তীতে মানুষ পূজা করেছে। এই জন্যই গানগুলোতে দেবদেবীগুলোকেও মেনশন করা হয়, কিন্তু বেশিরভাগ দেবদেবীরা নিজেরাই জাদুবিদ্যা চর্চাকারী ছিল। তাদেরকেই স্মরণ করে নিজেদের মধ্যে সেই দেবীর পুনর্জন্ম দেয় এই সেলিব্রিটিরা এবং তাদের মতো জাদুবিদ্যা চর্চায় লিপ্ত হয়। আমরা যেমন কোনো আধ্যাত্মিক গুরুকে স্মরণ করে তার পথ অনুসরণ করি, ওদের মধ্যেও আসলে এই ব্যাপারটা কাজ করে। তো 5টি এলিমেন্ট সম্পর্কে এবং এটি কিভাবে কাজ করে, কালারিজম কিভাবে এর সাথে জড়িত, তা জানতে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তারপর যেটা না হলেই নয়, লোটাস ফ্লাওয়ার দেখানো হয়। লোটাস হিন্দু ধর্মের দেবদেবীদের ছবির সাথেও দেখবেন বুদ্ধিজমেও এর অনেক গুরুত্ব রয়েছে। তারা বিশ্বাস করে ওই যে ফিনিক্সের যে থিওরি বললাম, রিজারেকশন বা পুনর্জন্ম, লোটাস সেটিকে রিপ্রেজেন্ট করে। যে লক্ষ্মীর কথা বললাম যার বাহন হচ্ছে পেঁচা, সেই লক্ষ্মীরই আরেকটি সিম্বল হচ্ছে লোটাস। এই লোটাসের উপর তাকে বসে থাকতে দেখা যায়। তো আপনার কি মনে হয় লালিসা, জেনি, ব্ল্যাক পিঙ্ক এরা কি হিন্দু? না, এরা তো হিন্দু নয়। তাহলে এগুলো কেন দেখাচ্ছে? আর আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, শুধুমাত্র মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন সেই হিসেবে এরা যদি হিন্দু হয়েও এগুলো প্রচার করত, তবুও কি এদের এই কার্যক্রম আপনি সমর্থন করতেন কিনা, আপনি সাপোর্ট করতেন কিনা, পছন্দ করতেন কিনা? কিছু মানুষকে প্রশ্ন করতে দেখি যে ভাই আপনি হুজুর হয়ে কেন এগুলো খুঁজতে যান, আপনি এগুলো দেখেন কেন, আপনি না দেখলে তো এগুলো বের করতে পারতেন না। এই কথাটি আমার প্রমাণ এবং উপস্থাপনাকে সহজে রিজেক্ট করার জন্য খুব ভালো একটা অজুহাত। তবে দেখা যাবে যারা এগুলো বলে তাদের বেশিরভাগ এই ব্যান্ডের অন্ধভক্ত অথবা তাদের পরিবারের কোনো সন্তান, কোনো বাচ্চা এতে আসক্ত, জানিয়ে তাদের মাথা ব্যথাই নেই। দ্বিতীয়ত, আমাদের মধ্যে সারাদিন কেউ এসব নিয়ে পড়ে থাকে না। অডিয়েন্সদের মধ্যে থেকে যারা এসব থেকে নিজেদেরকে মুক্ত করেছে, তারা যখন চায় যে বাকিরাও যেন সতর্ক হোক, তারা আমাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করে এইসব টপিকে ভিডিও করতে। তৃতীয় পয়েন্ট হলো, হুজুর মানে চোখে পট্টি বেঁধে গর্তে লুকিয়ে থাকা। এই ধ্যান ধারণাই মুসলিমদেরকে উন্নতি বর্তমান জামানা থেকে মুসলিমদেরকে পিছিয়ে রেখেছে। সব হুজুরি ধোয়া তুলসী পাতা এবং সব সাধারণ নাগরিক পাপিষ্ট। এই চিন্তাধারা ভুল এবং সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বললে তাকে হুজুর হতে হবে, এটাও ভুল কনসেপ্ট। ব্ল্যাক পিঙ্কের দ্বিতীয় পর্ব শেষ করছি। পরবর্তীতে এমন কিছু আবার সামনে আসলে আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেটরি বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।